কে ঘোষণা করা হবে। নদিয়ার প্রশাসনিক বৈঠক শেষে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন তিনি শোনাবো আপনাদেরকে। আমাদের সরকার, আপনাদের সরকার আগামী সপ্তাহ থেকে মুখ্যমন্ত্রীকে বলো বন্ধ হয়ে যাচ্ছে, তার জায়গায় আমরা নাম দিচ্ছি আপনার সরকারকে বলুন। আর পুরনো যে নাম্বার ছিল ও নাম্বারেরও বদল আসছে। এই সংক্রান্ত বিস্তারিত যেদিন আমরা লঞ্চ করব সেই দিন আপনাদেরকে নাম্বার জানাবো। নামটা আমি আজকেই জানিয়ে দিলাম, আপনার সরকারকে বলুন। মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহোদয়কে নাম ঠিক করার জন্য সরকার পরামর্শ চেয়েছিল, তিনি এই নামটা ঠিক করেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে আমি সেই নামটা গ্রহণ করেছি। জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিদা, ইতিমধ্যেই আমরা জানি যে পূর্বতন সরকার মুখ্যমন্ত্রীকে বলুন বলে একটি নাম্বার চালু করা হয়েছিল, আর এবার নতুন সরকার রাজ্যে পালাবদল, এবার আমজনতার সমাধানে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। কি বলা হয়েছে, সেই নতুন নাম্বার কবে থেকে প্রকাশ করা হবে? দেখো, আনুষ্ঠানিকভাবে হয়তো আগামীকাল থেকে সেই নাম্বার প্রকাশ হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একইভাবে কিন্তু আগের বারে করেছিলেন, এবং নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেবার পর তিনি আমজনতার দরবার বলে একটি নতুন ফোন নাম্বার তিনি সামনে আনছেন এবং আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন। আগের যে মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও একটি নাম্বার চালু করেছিলেন সাধারণ মানুষের সুবিধার জন্য, কিন্তু তা নিয়ে বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল, বেশ কিছু কর্মসূচি হয়েছিল এবং বেশ কিছু সমস্যার সমাধান হয়েছিল। তারপরে কিন্তু কালের নিয়মে সেগুলি বন্ধ হয়েছিল, এবং আজকে শুভেন্দু অধিকারী যে প্রশাসনিক বৈঠক করেছেন সেখানে তিনি ঘোষণা করেছেন দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সেটা হচ্ছে আমজনতার জন্য একটি ফোন নাম্বার তিনি সামনে আনবেন এবং আগামীকালই হয়তো তার আত্মপ্রকাশ করতে পারে। অন্যদিকে তিনি অন্নপূর্ণা ভান্ডার নিয়েও আজকে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন যে সকলকেই ফর্ম ফিল আপ করতে হবে, যতক্ষণ না ফর্ম ফিল আপ হবে ততক্ষণ পর্যন্ত যে লক্ষ্মীর ভান্ডার চলছিল সেই লক্ষ্মীর ভান্ডার যেমন চলবে, কিন্তু নতুন ভাবে অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফর্ম আগামীকাল